ভাই আমি সব কথা আপনারা আবার অনেকেই রাগ করবেন, কারণ আমাদের দেশে প্যাকেজ প্রোগ্রামে জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে। পীর ধরবেন, বছরে কিছু টাকা পয়সা ছাগল ভেড়া দিবেন, আপনার জান্নাত কি? কথা বুঝেন না নাকি? এদেশের বিশ্ববলীরা এই যে লুটপাট করে মাজার কেন্দ্রিক আরেকনে পয়সা নিয়ে খাচ্ছে, জনগণের কি প্রত্যাশা দিয়ে আমরা বিশ্ববলী নয় আসো গরু ছাগল যাও জান্নাতে। আবার একবার বলছে কি গুড়া গুড়া মসজিদে মসজিদে দুনিয়া সমাজ জেনে খুশি এনে যাক। জীবনে একটা অংশ বিরাট 70 ভাগ আকাম কুকাম করবা, শেষে চিল্লে দিবে কোটি কোটি সওয়াব। দেশ থেকে কয় কোটি লাগে? রাগ করেন কি? নামাজ রোজা খেলে জান্নাতে যাওয়া যায়, এই ধরনের কোরআনের কোনে বক্তব্য আছে। নামাজও পড়তে হবে, যাকাতও দিতে হবে, সুদ বন্ধ করতে হবে, অন্যায় অবিচার জুলুম বন্ধ করতে হবে, মানবতাকে মুক্তি নিশ্চিত করতে হবে বিধান দ্বারা আল্লাহর, ঠিক না? তাই বলছে সেদিন যারা কোরআনের কিছু মানে আর কিছু কি মানে না, এই আয়াতের ব্যাখ্যা করলে পরে আপনারা আমার এনে থেকে যাইতে দিবেন না। আপনারা যাকে খুবই গেছেন তাও কিন্তু না, এ নাইছেন এই নিয়তে যে দেখি কোনো ফাঁক ফুক দিয়ে চরিত্র সংশোধন না করে জান্নাতে ঢোকা যায় কিনে। জি না, কোরআন মানার পূর্ণ কোরআন মানার প্রচেষ্টা চালাবেন, তারপরেও যেটা মানবিক দুর্বলতার কারণে ত্রুটি হবে সেটা আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু আপনি মানেনি নেই, কিছু মানছেন ইচ্ছা করে, তাহলে কোরআনের যারা নামাজ আর রোজা মুখ দিয়ে কোনদিন যাকাত নেয় না কেন? অন্যায় অবিচারের কোনো কথা নাই আছে? হ্যাঁ হ্যাঁ, অন্য জায়গায় দেখেন, শোনেন, এখানে এই আয়াতটাও হৃদয় মুসলমান আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার কথা। এত বড় হুমকি আল্লাহ দিছে কি? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা। আল্লাহু আকবার। হায়রে মুসলিম জাতি রে, পৃথিবীতে কোনো বই মানুষ না বুঝে পড়ে না, পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যে একটা মানুষ একটা পত্রিকা পড়লেও না বুঝে পড়ে না, কিন্তু কোরআনটা কি না বুঝে পড়ে। কি বললো? এক যুবক বিবাহ করছে, বউরে বাদ দেয় না, দিনে 70 বার স্ত্রীর কপালে চুমা দেয়, এক এক চুমা 5 মিনিট। ক্ষুধার যন্ত্রণায় বউয়ে ছটফট করতেছে, স্ত্রী বাত না দিয়ে চুমা দেয়। এই স্ত্রী স্বামীরে লাত্তি দিয়ে খাড়িতে ফালি দেবো কিনা? যে বাদ দেওয়ার মুরাদ নেই, চুমা দিবার আইছ, ভাত কাপড় দিয়ে জন্মের চুমা দেন, কোনো সমস্যা নাই। কোরআন মানেন, বুঝেন, চরিত্র অর্জন করেন, কোরআন দ্বারা সমাজ চালান, জন্মের চুমা দেন, কোরআনের কোনো সমস্যা নাই। কোরআনের একটি বিধান সমাজে চালু নেই, আপনি পইরা তার চুমা দেন, এই কোরআন আপনাকে লাত্তি দিয়ে জাহান্নামে ফেলে দেবে। তাই বলছে আল্লাহর নাজিল করা এই কোরআনকে যারা গোপন রাখে, এখানে বুঝবেন গেলে আগামীকাল থেকে কোরআনের তাফসির কিনবেন। আপনি মুসলমানের পরিবার, আপনার বেডে ফ্রিজ থাকতে পারে, খাট, সোফা সেট এগুলো থাকতে পারে, দামি ফ্যান থাকতে পারে, আপনি মুসলমানের সন্তানে আপনার ঘরে কোরআনের তাফসির থাকে না, আপনার মেয়ে তাফসির পড়ে না, আপনার ছেলে পড়ে না, আপনার স্ত্রী পড়ে না, আপনি আগের কাতারায় এসে নামাজ পড়েন, এটা কোন দায়িত্ব? স্ত্রীর কাছে কোরআনের খণ্ড তুলে দেয়, যখন সময় পাবা প্রতিদিন 2টা করে আয়াত পড়বা, 10 বছরের ব্যবধানে কোরআন তোমার জানা হয়ে যাবে। এটা করতে হবে আপনার ছেলেকে, করতে হবে মেয়েকে, করতে হবে আপনার, করতে হবে আপনার স্ত্রী। নিজের ছেলে জাহান্নামে যেতেছে, বরিশাল গেছে অন্যের মানুষের জান্নাতের জন্য, বুঝেন না নাকি? নিজের ঘরের ছেলের সাথে নামাজ পড়ে না,
নামাজের দাওয়াতের জন্য গেছে বরিশাল।